আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি সোহেল স্যার তোমাদের সাথে আছি। দেখো, যারা এইচএসসি তে ছিলে তোমাদের ফার্স্ট পেপারের অর্থাৎ ডিফারেন্সিয়েশনের 9.7 9.8 এই চ্যাপ্টারগুলো আমি ক্লোজ করছি। দ্যাট ইজ দ্য লাস্ট চ্যাপ্টার, তোমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু অর্থাৎ ডিফারেন্সিয়েশনের আজকের টপিকটা হবে শুধুমাত্র লাস্ট চ্যাপ্টার। তো লাস্ট চ্যাপ্টার থেকে বরাবরই আমাদের বোর্ড কোশ্চেন আছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে আজকে এই চ্যাপ্টারের ম্যাথগুলো টাইপ ভিত্তিক তোমাদের এই ম্যাথগুলো আমি করে দেওয়ার ট্রাই করব। তোমরা আমার সাথে থাকো। দেখো, ফার্স্ট টাইপ আমাদের এই চ্যাপ্টারে যে থিওরিটা, সেই থিওরিটা খুব লজিক একটা থিওরি, এবং এই থিওরিটা যদি আমি তোমাদের ম্যাথমেটিক্স দিয়ে দেখাই তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবা। বাট ম্যাথমেটিক্স দেওয়ার আগে আমাদের প্রথম একটা থিওরি পার্ট আছে, সেই থিওরি পার্টটা আমি শর্টকাটে তোমাদেরকে দেখা দিচ্ছি। দেখো, কোন একটা ফাংশনের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু যদি আমাদের বের করতে হয়, প্রথমে আমরা ধরে নিই দ্যাট ইজ দ্য ফাংশন এফ অফ এক্স। অর্থাৎ এই ফাংশনকে এক্সপ্রেস যা থাকে থাকলো, আমাদের যে কোনো টাইপের ফাংশন দেয়া থাকলে তাকে আমরা 2 টাইমস ডিফারেন্সিয়েশন করব। আই থিঙ্ক, আমি মনে করি তোমাদের সবার ডিফারেন্সিয়েশন অলরেডি ক্লিয়ার। তো এই জায়গায় দেখো, আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে তাকে 2 টাইমস আমরা ডিফারেন্সিয়েশন করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করতে গেলে আমাদের অবশ্যই কোনো একটা ফাংশনের রিয়েল ভ্যালু লাগে। তো রিয়েল ভ্যালুটা আমরা কোথা থেকে পাই? এই ফার্স্ট ডেরিভেটিভ, অর্থাৎ এই ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু অলওয়েজ জিরো ধরবো, অলওয়েজ জিরো। এই ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু জিরো ধরে আমরা কোনো একটা ফাংশন থেকে এক্স এর কিছু রিয়েল নাম্বার পেতে পারি। তো এক্স এর ধরে নিলাম আমরা, সেই রিয়েল নাম্বারটা হলো আলফা বিটা, ধরে নিচ্ছি লেট আলফা বিটা। এখন এই আলফা ওর বিটা আমরা যদি সেকেন্ড ডেরিভেটিভে বসাই, তোমরা আমার সাথে থিওরিটা নিয়ে নাও। ইফ এফ ডাবল টু এক্স গ্রেটার দেন যদি জিরো হয়, তাহলে আমরা বলবো মিনিমাম ভ্যালু এক্সিস্ট। মিনিমাম ভ্যালু হচ্ছে এক্সিস্ট। দেখো ভালো করে, যে ইফ এফ ডাবল টু এক্স গ্রেটার দেন জিরো, মিনিমাম ভ্যালু এক্সিস্ট। নাও দ্য মিনিমাম ভ্যালু আমরা যদি এটা ধরে নিই যে এক্স ইকুয়াল টু আলফা ধরে নিলাম, তাহলে মিনিমাম ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো? মিনিমাম ভ্যালু পাবো হচ্ছে আমাদের ফার্স্ট ডিফারেন্সিয়েশন অর্থাৎ এফ অফ আলফা। নাও এক্স ইকুয়াল টু বিটা, ইফ এফ ডাবল টু এক্স লেস দেন জিরো, আমরা বলবো ম্যাক্সিমাম ভ্যালু এক্সিস্ট। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এক্সিস্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো, তাহলে আমরা ম্যাক্সিমাম ভ্যালু বা ম্যাক্স ভ্যালু আমরা এখান থেকে কিভাবে নিব? ম্যাক্স ভ্যালুকে আমরা বলবো এফ অফ বি। অর্থাৎ যে কোনো ফাংশন আমাদের দেয়া থাকলে তাকে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করব। ফার্স্ট ডিফারেন্সিয়েশন থেকে আমরা এক্স এর রিয়েল ভ্যালু বের করব। এক্স এর রিয়েল ভ্যালু আমরা সেকেন্ড ডেরিভেটিভে পর্যায়ক্রমে আমরা বসাবো। যদি ইফ দ্য এফ ডাবল টু এক্স গ্রেটার দেন জিরো, মিনিমাম ভ্যালু এক্সিস্ট, আর লেস দেন জিরো, ম্যাক্সিমাম ভ্যালু এক্সিস্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে কিছু টাইপ অফ ম্যাথ করাবো, তোমরা আমার সাথেই থাকো। তো তোমাদের দেখো, ডিফারেন্সিয়েশনের 9.8 এর আজকে গুরুত্বপূর্ণ ম্যাথ দেখাবো। সেই গুরুত্বপূর্ণ ম্যাথের টাইপ অন ম্যাথ কি থাকবে? এরকম ধরো, দেখো বিভিন্ন ধরনের এক্সপ্রেশন থাকবে। এই এক্সপ্রেশন থেকে আমরা কিভাবে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করব, এটা আমরা দেখবো। দেখো, আমাদের ফার্স্ট টাইম যদি কোনো ফাংশন এরকম দেয়া থাকে যে আমরা এটার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করব, খুব ইজি একটা টপিক। দেখো, ফার্স্ট অফ অল, গিভেন দ্যাট এফ অফ এক্স হলো 4x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 30। দেন আমরা এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করবো। তার দুইবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, অলরেডি আমরা ডিফারেন্সিয়েশন শিখে ফেলছি, তাহলে আমাদের এখানে কি আসছে? দেখো, 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 6। দেন সেকেন্ড টাইম যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখো 24x প্লাস 6। তো মাই ডিয়ার স্টুডেন্ট, 6x মাইনাস 6। দেন এটা, এখন আমাদের কাজ কি? যে ম্যাক্স আর মিনিমাম ভ্যালু, দেখো ম্যাক্স আর মিনিমাম ভ্যালু আমরা ফার্স্ট ডিফারেন্সিয়েশনের মান জানবো জিরো। ফার্স্ট ডিফারেন্সিয়েশনের মান হলো জিরো। এই জায়গাটাতে আমরা একটু খেয়াল করি। দেখো, এ প্রাইম অফ এক্স ইকুয়াল টু জিরো, তার মানে এই মানটা আমরা এখানে বসাবো। দেন ইকুয়াল টু জিরো। নাও 6 যদি আমরা কমন নিয়ে নিই, 2x স্কোয়ার প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু জিরো। নাও দ্য ডিফারেন্সিয়েশন, দেখো মিডিল টার্ম করলাম, 2x মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু জিরো। নাও 2x x প্লাস 1 মাইনাস 1 x প্লাস 1 ইকুয়াল টু জিরো। এরপর আমাদের এখানে কি আসছে? 2x মাইনাস 1 x প্লাস 1 ইকুয়াল টু জিরো। দেন x ইকুয়াল টু হাফ অর x ইকুয়াল টু মাইনাস 1। x ইকুয়াল টু হাফ অর x ইকুয়াল টু মাইনাস 1। তাহলে আমাদের প্রথম কাজ হলো ফার্স্ট ডিফারেন্সিয়েশনের মানটাকে জিরো ধরে ওখান থেকে x এর রিয়েল ভ্যালু বের করা।
এখানে মেন কথা হলো তোমাকে রিয়েল ভ্যালু এক্সিস্ট করতে হবে, নাহলে দেয়ার হ্যাভ নো ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু। তো দেখো আমাদের অলরেডি এক্স ইকুয়াল টু হাফ অর এক্স ইকুয়াল টু -1 আসছে। দেন আমরা সেকেন্ড ইয়েতে আমরা পর্যায়ক্রমে এটার ভ্যালু পুট করব। দেখো এক্স ইকুয়াল টু হাফ, দেন এফ ডাবল টু এক্স, দেখো তো এটা রেজাল্ট কি আসে, এফ ডাবল টু এক্স তার মানে 24 ইন্টু হাফ প্লাস 6, তাহলে 12 প্লাস 6 দ্যাট ইজ দ্য 18। 18 হলো 0 থেকে বড়, তাহলে আমরা বলবো এখানে মিনিমাম ভ্যালু এক্সিস্ট। সো মিনিমাম ভ্যালু কি হবে, দেখো মিনিমাম ভ্যালু হচ্ছে এখানে আমরা ভ্যালুটা পুট করব কত, হাফ। ফার্স্ট ইকুয়েশনে আমরা বসাবো 4 হাফ কিউব প্লাস 3 হাফ স্কোয়ার মাইনাস 6 ইন্টু হাফ প্লাস 30। তাহলে এখানে আমাদের যেটা আসছে দেখো 48 1/2 প্লাস 3/4 মাইনাস 3 প্লাস 30। দেন আমাদের এখানে ক্যালকুলেশনে যেটা আসে আমরা সেটা নিব 2 প্লাস 3 মাইনাস 12 প্লাস 120। মানে স্টুডেন্ট দেখো 120 প্লাস 25, 125 থেকে আমরা যদি 12 বাদ দিয়ে দিই 113 ডিভাইডেড বাই 4, এটা আমাদের একটা পার্ট গেল। দেন আমাদের আরো একটা পার্ট আছে x ইকুয়াল টু -1। দেখো আমরা নাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসে। তাহলে x ইকুয়াল টু -1, দেন f ডাবল টু -1। সো এখানে আমরা যদি বসাই f ডাবল টু সরি -1, তাহলে এখানে আমাদের আসছে 24 ইন্টু -1 প্লাস 6 নাও -18। দেখো -18 হলো ইজ লেস দ্যান 0, সো ম্যাক্স ভ্যালু exist, max value বা maximum value exist। now the maximum value দেখো, তো আমাদের যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু আসছে, সো আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা ওখানে x এর ভ্যালুটা অর্থাৎ ফার্স্ট ইকুয়েশনে আমরা x এর ভ্যালুটা -1 বসাতে পারি। 4 ইন্টু -4 প্লাস 3 প্লাস 6 প্লাস 30। নাও দেখো 36 39 থেকে যদি আমরা -39 থেকে মাইনাস বাদ দিই তাহলে 35। এই টাইপের ম্যাথগুলো, অর্থাৎ কোনো একটা এক্সপ্রেশন ম্যাথ দেওয়া থাকলে হাউ উই ফাইন্ড ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু, এটা হলো আমাদের টাইপ অফ 1 এর ম্যাথ। এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে, তোমরা তোমাদের বইয়ে করবা। ফার্স্ট টাইম দুইটাকে ডিফারেন্সিয়েশন করবো, ফার্স্ট ডিফারেন্সিয়েশনের ভ্যালু ফার্স্ট ডিফারেন্সিয়েশনের ভ্যালু 0 ধরবো, দেন ওখান থেকে x এর রিয়েল ভ্যালু পাবো, দেন ওই রিয়েল ভ্যালুটা আমরা সেকেন্ড ডেরিভেটিভে বসাবো। ইফ দ্য সেকেন্ড ডেরিভেটিভ ইজ গ্রেটার দেন 0 দেন মিনিমাম ভ্যালু এক্সিস্ট, দেন মিনিমাম ভ্যালু আমরা ফাইন্ড আউট করবো। এর ডেরিভেটিভের ভ্যালু যদি 0 আসে লেস দেন 0 দেন ম্যাক্সিমাম ভ্যালু এক্সিস্ট, দেন আমরা ম্যাক্সিমাম ভ্যালু বের করবো। এইভাবে আমরা কয়েকটা ম্যাথ এইভাবে তোমরা তোমাদের প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা পারবা। আমি চলে যাব টাইপ অফ 2 এর ম্যাথে। যে টাইপ 2 এর ম্যাথ কি টাইপের ম্যাথ হতে পারে? হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমাদের টাইপ 2 এর ম্যাথে যাব ম্যাক্সিমা আর মিনিমা ভ্যালু। তো এখানে দেখো ম্যাক্সিমা আর মিনিমা ভ্যালুটা কি। কোশ্চেন নাম্বার টাইপ 2, শো দ্যাট দ্য ফাংশন এত হ্যাজ নাইদার ম্যাক্সিমা অর মিনিমা, অর্থাৎ এটার ম্যাক্সিমাম বা মিনিমা ভ্যালু আছে কি নেই সেটা আমাদেরকে শো দ্যাট করবো। তো দেখো ফার্স্ট টাইম আমরা এটাকে ধরে নিচ্ছি সলিউশন, লেট এফ অফ এক্স ইকুয়াল টু যে এক্সপ্রেশনটা দেওয়া আছে আমরা সেই এক্সপ্রেশনটা লিখছি। নাও ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করলে কি আসে, দেখো 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 24। সেকেন্ড ডেরিভেটিভ যদি আমরা নিই 6x মাইনাস 12। মানে স্টুডেন্টস আমাদের যদি এখানে ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0 ধরি, দেন এখানে কি আসে দেখো 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 24 ইকুয়াল টু 0। নাও আমরা যদি 3 কমন নিয়ে নিই, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 8 ইকুয়াল টু 0। দেন আমাদের এখানে দেখো x স্কোয়ার মাইনাস 4x প্লাস 8 ইকুয়াল টু 0। শোনো আমাদের ম্যাক্সিমা আর মিনিমা ভ্যালু বের করতে গেলে অলওয়েজ x এর রিয়েল ভ্যালু লাগবে। তো এই ক্ষেত্রে আমরা যদি x এর ভ্যালুটা পুট করি, দেখো তো মাইনাস বি, দেখে নিই আগে যে এটার আসলে রিয়েল ভ্যালু আছে কিনা। মাইনাস বি স্কোয়ার মাইনাস, তো মাই ডিয়ার স্টুডেন্টস দেখো এইটার যে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু আছে কি নেই সেটা জানার জন্য ফার্স্ট টাইম আমাদের এখানে x এর রিয়েল ভ্যালু লাগবে। তো দেখো x এর রিয়েল ভ্যালু যদি আমরা বের করতে চাই, দ্যাটস এ কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা কি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এখানে কত আসে 16 মাইনাস 32 ডিভাইডেড বাই 2, তাহলে 4 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 16 ডিভাইডেড বাই 2।
দেখো রুটের মধ্যে যেহেতু নেগেটিভ আসছে, সো আমরা বলতে পারি হুইচ ইজ কমপ্লেক্স নাম্বার, হুইচ ইজ কমপ্লেক্স নাম্বার। সো the roots has no, so the root have no real number, so the root have no real number, so maximum or minimum value does not exist, maximum or আমরা যদি এটাকে বলি minimum value does not exist। এটা ছিল আমাদের, দেখো এই টাইপের ম্যাথ যদি কোনো ফাংশন দেয়া থাকে, যদি তার বলে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করতে, আমরা এইভাবে সেটার অ্যান্সার দেব। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমাদের এখানে যে ম্যাথটা আছে, আমাদের বলা হচ্ছে টাইপ অফ 3 শো দ্যাট এ রিলেটিভ মিনিমাম ভ্যালু অফ 4 * the power x plus 9 * the power x is equal to 12। তো এই ধরনের দেখো রিলেটিভ মিনিমাম ভ্যালু যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে আমাদের কাজ কি, এখানে এই জায়গাটাতে অর্থাৎ আমরা এইটাকে একটা ফাংশন ধরে নেব, let f of x equal to 4 e to the power x plus 9 e to the power minus x। দেন আমরা এটাকে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করব, 4 e to the power x minus 9 e to the power x। দেন সেকেন্ড আমরা যদি এটা নিই, তাহলে আমাদের কি আসছে, 4 e to the power x plus 9 e to the power x। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে কাজ কি, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু ইকুয়াল টু 0, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু আমরা এখানে 0 ধরবো, দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ ফাইন্ড আউট the maximum or minimum value। so দেখো f prime of x equal to 0, নাও আমরা এখান থেকে এটা নিব 4 e to the power x minus 9 e to the power x equal to 0, then 4 e to the power x equal to 9 e to the power minus x। now e to the power x divided by e to the power minus x যদি আমরা নিলাম 9/4। my dear students, দেখো এটাকে যদি আমরা রেসিপ্রোকাল করি, তাহলে e to the power x square equal to 9/4, then e to the power x equal to 3/2। that's a logarithm function or exponential function, but logarithm base e, so এখানে always getting আমরা positive number। now আমরা এখানে বলবো if e to the power x equal to 3/2, then f22x এখানে যদি আমরা ভ্যালুটা পুট করি, 4 e to the power x মানে 3/2, 9 2/3, তাহলে এখানে আমাদের দেখো 6 plus 6 that is 12 is greater than 0। নাও আমরা এটাকে বলবো মিনিমাম ভ্যালু, এখানে গেটিং দ্য মিনিমাম ভ্যালু এক্সিস্ট, মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো আমরা যদি এখন মিনিমাম ভ্যালুটা বের করতে চাই, অর্থাৎ ফার্স্ট ডিফারেন্সিয়েশনে আমরা যদি এখানে ফার্স্ট ইকুয়েশনে আমরা বসাই, তাহলে এটা মান কত আসে, 4 3/2 plus 9 2/3, then that is the answer হচ্ছে 12। অর্থাৎ আমাদের এখানে কোশ্চেনই বলছে শো দ্যাট এ রিলেটিভ মিনিমাম ভ্যালু এত ইজ 12, দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ 12। এটা আমরা প্রুভ করতে পারলাম। নেক্সট ম্যাথ, তাহলে মাই স্টুডেন্টস দেখো টাইপ 4 শো দ্যাট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এত ইজ স্মলার, ম্যাক্সিমাম ভ্যালু ইজ স্মলার দ্যান ইটস মিনিমাম ভ্যালু। আমরা অলওয়েজ জানি যে ম্যাক্সিমাম বড়, মিনিমাম ছোট, বাট এখানে আমাদের কোশ্চেনটা বলছে ম্যাক্সিমাম ইজ লেজার দ্যান দ্যাট, দেখো ম্যাক্সিমাম ইজ স্মলার দ্যান ইটস মিনিমাম ভ্যালু। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে এই ফাংশনটাকে আমরা একটা ধরে নেব, দেন দ্য সিস্টেম অফ ডেরিভেটিভ কি, আমরা যদি এটাকে নিই লেট f of x, দ্যাট f of x হলো x plus 1/x। নাও ফার্স্ট টাইম ডেরিভেটিভ যদি দিই 1 minus 1/x স্কোয়ার, দেন সেকেন্ড টাইম যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 plus 2/x কিউ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো 2/x3 সিস্টেম কি, আমাদের ফার্স্ট ডেরিভেটিভ অলওয়েজ ইজ ইকুয়াল 0। নাও আমরা বলতে পারি ম্যাক্স অর মিনিমাম ভ্যালু, দেন দ্য ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালু কি, দেখো f of x prime equal to 0, নাও 1 minus 1/x square equal to 0, then x square equal to 1, নাও x equal to plus minus 1। দেন আমরা এখান থেকে যদি ধরি x equal to 1, f22x 2/1 2 is greater than 0। সো আমাদের এখানে আমরা বলবো ম্যাক্স ভ্যালু এটা বারবার ভুল হচ্ছে, মিনিমাম ভ্যালু হচ্ছে এক্সিস্ট। তাহলে মিনিমাম ভ্যালুটা কি আসবে, আমরা লিখি মিনিমাম ভ্যালু হচ্ছে তোমার, এখানে আমরা বসাই দেবো x এর ভ্যালু 1 যদি বসাই 1 plus 1 দ্যাট ইজ দ্য 2।
সেকেন্ড অপশন, x এর ভ্যালু যদি আমরা -1 ধরি, দেখো x = -1, দেন f ডাবল টু x 2 - 1, that is the -2 less than 0. So max value exist now. ম্যাক্স ভ্যালু আমাদেরকে যদি ফাইন্ড আউট করতে বলে তাহলে আমরা এখানে কি করব, ম্যাক্স ভ্যালু হচ্ছে -1 দ্যাট ইজ দ্য -2. সো এখানে আমরা বলতে পারি ম্যাক্স ভ্যালু লেস দেন মিনিমাম ভ্যালু, যেটা আমাদের কোশ্চেনে বলছে যে ম্যাক্স ভ্যালু ইজ স্মলার দ্যান ইটস মিনিমাম ভ্যালু। তাহলে আমাদের এখান থেকে দেখো এটা এক্সিস্ট করে, এটাই আমাদের শোয়েড। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই টাইপের ম্যাথগুলোকে বারবার, অর্থাৎ এখান থেকে আমাদের কোশ্চেন আসে, তোমরা যদি এই টাইপের ম্যাথগুলো করো ইনশাল্লাহ তোমাদেরকে বাকি ম্যাথগুলো তোমাদের করতে সহজ হবে। আমি সোহেল স্যার, আমার সাথে তোমরা থাকবা, আমার ইউটিউব চ্যানেল গণিত বাবাতে তোমরা সাবস্ক্রিপশন করবা, নতুন 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 ভিডিও তোমাদের জন্য আমি বরাবরই দিয়ে থাকবো। তো দেখো আমার নেক্সট ম্যাথ, এই দুটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট ফর এইচএসসি এক্সাম। আমি কোশ্চেন দুটো তোমাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো টাইপ অফ 5 এর ম্যাথ, অর্থাৎ এই টাইপের ম্যাথগুলো তোমাদের ছোট ছোট 2 মার্কের জন্য আসে। কি কোশ্চেন আসতে পারে? কোশ্চেন বলছে শো দ্যাট দ্যাটস এ ফাংশন ইজ অ্যান ইনক্রিজিং ফাংশন। কোশ্চেন নাম্বার এটাও আসতে পারে শো দ্যাট দ্য ফাংশন ইজ অ্যান ডিক্রিজিং ফাংশন অ্যাজ অ্যান ইনক্রিজিং অর ডিক্রিজিং ফাংশন। তো আমাদের কোশ্চেনটা বলছে দ্যাট ইজ এ ইনক্রিজিং ফাংশন। এই ইনক্রিজিং ফাংশন আমরা কিভাবে দেখাবো, এটা হচ্ছে সলিউশন। এই ফাংশনে বলছে ইজ অ্যান ইনক্রিজিং অর ডিক্রিজিং যদি থাকে, সিস্টেম হচ্ছে ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করা। তাহলে আমরা লিখি গিভেন দ্য ফাংশন 3x² প্লাস 18x প্লাস 15। তাহলে ফার্স্ট টাইম যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, 3x² - 6x প্লাস 18। মানে স্টুডেন্টস খুবই ইজি একটা ম্যাথ। দেখো 3 কমন নিয়ে নিলাম, x² - 2x, x² - 2x প্লাস 18 এখানে রাখলাম। তো দেখো তো এখানে যদি 3 আমি ফর্মুলা যদি নিয়ে আসি, x² - 2x প্লাস 1 প্লাস 3, তার মানে 21। অর্থাৎ তুমি যদি 3 এটাকে আমরা নিয়ে নিলাম x - 1 হোল স্কয়ার প্লাস 21। এই জায়গাটাতে দেখো ফর অল ভ্যালু অফ x, ফর অল ভ্যালুজ অফ x, আমরা এখানে x এর যে ভ্যালুটাই বসে না কেন, a প্রাইম অফ x অলওয়েজ বি পজিটিভ। দেখো তুমি এই ফাংশনটাতে, অর্থাৎ এই এক্সপ্রেশনে তুমি যদি x এর ভ্যালু যাই নাও না কেন, a prime of x always be positive. So the function f of x is an increasing function. আমি তোমাদের এই ম্যাথটা আরো একটা দেখাতে চাই। কেন? কারণ এটা একটা খুব ইন্টারেস্টিং ম্যাথ, যেটা বরাবরই অনেক রাইটারের বইয়ে নাই, কিন্তু এই বইয়ে আছে। আমি অর্থাৎ আমার এই সাজেশনে আছে নাম্বার 5। দেখো ইনক্রিজিং হলে কিভাবে আমরা ইনক্রিজিং দেখাই আর ডিক্রিজিং হলে কিভাবে দেখাবো সেটাও তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। তোমরা আমার সাথেই থাকো। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি আরো একটা প্রশ্ন তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে কোশ্চেন নাম্বার শো দ্যাট দ্য ফাংশন ইজ এ ডিক্রিজিং ফাংশন। আমার আগের কোশ্চেন ছিল ইনক্রিজিং, এখন দেখো ডিক্রিজিং ফাংশন আমরা কিভাবে দেখাবো। সলিউশন, এই ম্যাথটাকে আমরা কিভাবে করব, f of x 1 - x - x কিউব। ফার্স্ট টাইম আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে, 0 - 1 - 3x²। অর্থাৎ এই জায়গাটাতে তুমি একটু খেয়াল করে দেখো যে আমাদের এখানে আসছে -3x² - 1। তুমি এটা ভালো করে খেয়াল করো, ফর অল x বিলংস টু r, আমরা x এর ভ্যালু যাই নি না কেন, a প্রাইম অফ x লেস দ্যান 0। তুমি x এর ভ্যালু যাই না কেন, দেখো এখানে নেগেটিভ আগেই আছে। সো ফর অল x বিলংস টু r, a লেস দ্যান 0, এত। তার মানে সো দ্য ফাংশন f of x is decreasing function. মানে স্টুডেন্টস এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। আমার আজকে তোমাদের লাস্ট ম্যাথ, এটা দিয়ে আমি আজকে শেষ করবো, এবং দ্যাট ইজ দ্য লাস্ট ম্যাথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এইচএসসি ক্যান্ডিডেট। তোমরা লাস্ট ম্যাথটাকে খুব ভালো করবা, খুবই ইম্পর্টেন্ট। আমার সাথে থাকো, দেখো লাস্ট ম্যাথটা আমরা তোমাকে কিভাবে দেখাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো এটা যে কতটা ইম্পর্টেন্ট তোমরা পরীক্ষার প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। দেখো এখানে কোশ্চেন বলছে ফাইন্ড দ্য ইন্টারভালস হোয়ার দ্য ফাংশন f of x এত ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং। তো এই ম্যাথটা করতে গেলে আমাদেরকে যে পজিশনে আসতে হয়, স্টুডেন্টস তোমাদের এইচএসসি যারা আসতো তোমাদের 9.8 এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ এখন তোমাদেরকে আমি দেখাবো। তো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কোশ্চেন বলছে ফাইন্ড দ্য ইন্টারভালস, অর্থাৎ ইন্টারভাল যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের এখানকার ম্যাথটা হলো তাই। সলিউশন f of x কি, x³ - 6x² + 9x + 5।
তো ফার্স্ট টাইম এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9। ম্যাক্স আর মিনিমাম ভ্যালু এটা তো আমরা বরাবরই জানি, ম্যাক্স আর মিনিমাম ভ্যালুতে ফার্স্ট ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে 0। দেন আমরা 3 কমন নিয়ে নিই, দেখো x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা মিডিল টার্মের মাধ্যমে এটার ভ্যালু বের করি, দেখো x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। দেন x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 3 মাইনাস 1 x মাইনাস 3 ইকুয়াল টু 0। দেন x ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 3। নাও x ইকুয়াল টু 1 or x ইকুয়াল টু 3, এই জায়গাটাতে আমাদের দেখো 1 আর 3 আসছে। সিস্টেম হচ্ছে এই দুইটা ভ্যালুর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, এটা আমরা নাম্বার লাইন দিয়ে দেখবো, অর্থাৎ সংখ্যা রেখার মাধ্যমে আমরা দেখবো। দেখো আমি এখানে আমার ইন্টারভালটা নেওয়ার জন্য আমি প্রথমে 1 আর 3 নিলাম। তো দেখো 1 আর 3 ফার্স্ট টাইম হচ্ছে x লেস দ্যান 1, x লেস দ্যান 1 অর্থাৎ 1 থেকে ছোট যে কোনো একটা নাম্বার তুমি মনে মনে অ্যাকসেপ্ট করো। x লেস দ্যান 1 মানে x এর ভ্যালু যদি আমি ধরে নিই 0, তো এই জিরোটা আমরা ফার্স্ট ডেরিভেটিভে বসাবো। দেখো তো মনে মনে ফার্স্ট ডেরিভেটিভে যদি বসাই তাহলে কি আসছে 0 0 অর্থাৎ 9 আসছে 9। এটা আমরা লিখবো না, অর্থাৎ 9 কি যে পজিটিভ নাম্বার, সো আমরা এটা বলতে পারি গ্রেটার দ্যান 0। সো আমরা বলতে পারি x লেস দ্যান 1 f of x is decreasing, f of x is decreasing, increasing. Now for second one হচ্ছে 1 to 1 x greater than 1 less than 3, অর্থাৎ আমরা যদি এটা নিয়ে নিই, দেখো 1 থেকে বড় 3 থেকে ছোট, দেন আমরা এখান থেকে দেখো একটা পারফেক্ট ভ্যালু নিচ্ছি, যে ধরে নিচ্ছি যে 2। এখন যদি আমি 2 এই ডিফারেন্সিয়েশনে মনে মনে বসাই, সাইডে আমরা দেখে নিলাম যে মনে মনে যদি আমি বসাই 2 এর মান বসাই, দেখো 3 2 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস 9, তাহলে এটা কত আসে 12 প্লাস 9 মাইনাস 24, দ্যাট ইজ মাইনাস 3, অর্থাৎ মাইনাস 3 আসছে। মাইনাস 3 হচ্ছে কি লেস দ্যান 0, তাহলে আমরা বলবো এত ইন্টারভালস f of x is decreasing, f of x is decreasing, খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, ইজ ডিক্রিজিং। পরেরটা কি x এর ভ্যালু আমরা 3 থেকে বড় ধরবো, অর্থাৎ x গ্রেটার দ্যান 3। মনে মনে তুমি x এর ভ্যালু 3 থেকে বড় অর্থাৎ 4 ধরো, 4 আমরা এই ফার্স্ট ডিফারেন্সিয়েশনে বসাবো। ফার্স্ট ডিফারেন্সিয়েশনে বসালে অলওয়েজ f প্রাইম অফ x গ্রেটার দ্যান 0, সো আমরা বলতে পারি x গ্রেটার দ্যান 3 intervals the function is increasing, intervals the function is increasing। এটাই ছিল আমার আজকে যে টপিকটা ছিল, সেই টপিকের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে আমাদের এই ম্যাথটা, যেটাকে আমরা বলতে পারি, তোমাদের সরাসরি বলতে পারি যে এটা পরীক্ষায় আসে। তো এটাই ছিল 9.1 অর্থাৎ ডিফারেন্সিয়েশনের লাস্ট চ্যাপ্টার, লাস্ট ম্যাথ। তো সবাই ভালো থাকবেন, নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে আমি সোহেল স্যার সবসময় তোমাদের সাথে আছি। আল্লাহ হাফেজ।